স্বাধীনতার এতটা বছর পরে কেন বলতে হবে যে প্রবাসীদের ভোটাধিকার চাই? সারা বিশ্ব কোথায় গেল? চোখের সামনে সিঙ্গাপুর তরতর করে উঠে গেল, মালয়েশিয়া উঠে গেল। এই ভোটের সিস্টেমটা তো পাল্টে ফেলা যায়। আমাদের তো ভোট কেটে যাওয়ার দরকার নেই। যে যার জায়গা থেকে একটা ওয়েবসাইট থাকবে, অত্যাধুনিক নির্বাচন কমিশন একটা অত্যাধুনিক ওয়েবসাইট তৈরি করবে, যে যার ঘরে বসে ভোট দিতে পারে। প্রবাসী ভাইরা তার মোবাইল নাম্বার মুঠোফোন ব্যবহার করে, তার ভোটার আইডি ব্যবহার করে ওখানে বসে তিনি ভোট দিতে পারবে সারা বিশ্ব থেকে। এই সিস্টেম তো দরকার নাই। তো আমাদের দুবার সুযোগ এসেছিল, স্বাধীনতার পরে একটা সুযোগ এসেছিল বাংলাদেশকে পরিবর্তন করে ফেলার, সেটা আমরা পাইনি। আরেকটা সুযোগ এসেছিল 2024-এর 5ই আগস্টের পরে, সেটা আমরা পাইনি, বেহাত হয়ে গেল কিছু কারণে। অপার সম্ভাবনা হয়েছিল বাংলাদেশ, যে আমরা ভেবেছিলাম অনেক কিছু হবে, কিন্তু হলো না। এই জাতি সারা জীবন হতভাগা। পর্তুগিজ এসেছে, ওলন্দাজ এসেছে, ফরাসি এসেছে, ইংরেজ এসেছে, পাকিস্তান এসেছে, এই জাতিকে কেউ কিছু দেয়নি। যে এসেছে নিয়ে গেছে, কিন্তু স্বাধীনতা পরে সম্ভাবনা ছিল, সেটাও আজ আমরা পারলাম না। আর অথচ এখনকার সময় এসে তাদের বিরুদ্ধে বলা হচ্ছে যে তারা শুধু অর্থাৎ অর্থের মানুষ না, প্রবাসীরা মনে হচ্ছে তারা যেন অর্থ ইনকামের একটা মেশিন। সবাই তাকিয়ে থেকে তাদের দিকে তাদের সুইচ টিপ দিবে আর সেখান থেকে টাকা বের হবে। এবং বলেও ফেলে, এমন কথা বলে ফেলে যে প্রবাসীরা তাদের ভোটাধিকার কেন হবে। আমি অন্তত একটা কথা নিশ্চিত করে বলতে পারি, গণ অধিকার সরকার গঠন করলে এদেশের প্রবাসীদের আর কোন অধিকারের জন্য কখনো রাস্তায় নামতে হবে না। কারণ এদেশের প্রবাসীদের জন্য সবার আগে এবং সবচেয়ে বেশি কিছু নিঃশ্রদ্ধা হয়েছিলেন তিনি বিপিন রহমান। সবচেয়ে বেশি কথা বলেছেন তিনি। এই ব্যক্তিটা যদি আমাদের দেশের সরকার গঠন প্রধান হয়, আর প্রবাসীদের কোনো কথা বলতে হবে না। আমি শুধু এইটুকু দাবি জানাচ্ছি যে প্রবাসীদের এই ন্যায্য দাবির প্রতি আমাদের একাত্মতা রয়েছে। তারা সবাই ভোটাধিকার প্রয়োগ পাবেন, তারা ভোট দিতে পারবেন, এবং তাদের জন্য সংসদে 10% আসন নিশ্চিত হলে তাদের কষ্ট করতে হবে না। কারণ তারা আমাদের সবচেয়ে যেখানে সার্ভিস পাওয়ার কথা, এত কষ্টের পরও সেখানে অ্যাম্বাসিতে গিয়ে শুনে যে তাদের হয়রানি, প্রতিনিয়ত পদে পদে হয়রানি, এই হয়রানিগুলো বন্ধ হবে। প্রবাসীরা ভিআইপি মর্যাদা পাবে, তারা রাষ্ট্রের ভিআইপি গেট দিয়ে এয়ারপোর্ট থেকে ঢুকবে, ভিআইপি মর্যাদা দিয়ে যাবে। কারণ তারা রেমিটেন্স যোদ্ধা, তাদের এই রেমিটেন্সের কারণে আমাদের অর্থনীতি দাঁড়িয়েছে। জুলাইয়ে তারা যদি শাটডাউন না করতো, কয়েকটা বিষয়, প্রবাসীরা বিদেশে আন্দোলন করেছে 57 জন সাথে সাথে। জীবনের মায়া থাকলে যে সমস্ত দেশে আন্দোলন করে আনিছে, সেইখানে কুয়েত, কাতারে তারা 57 জন সাথে বন্দী হলেন। তারা জনমত গঠন করছেন, জাতিসংঘের সামনে তারা বিক্ষোভ গঠন করছেন, তারা বিশ্ব সাংবাদিকদের সামনে এটা তুলে ধরেছেন, এবং সর্বশেষে তারা রেমিটেন্স শাটডাউন করে অর্থনৈতিক মেরুদণ্ডকে তারা ভেঙে দিয়েছিলেন এবং হাসিনার মনোবলকে তারা দুর্বল করে দিয়েছেন। এই জুলাই অভ্যুত্থানে যে মাস্টার যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের মধ্যে প্রবাসীরা। আবার পুনরায় রেমিটেন্স শাটডাউন দিয়ে আপনাদের রেমিটেন্স বন্ধ করে দিবে, তখন আবার আপনারা রেমিটেন্স ভিক্ষা করবেন। আপনারা দেখছিলেন না স্বৈরাচারের আমলে কিভাবে পলক সাহেব ভিক্ষা করছিল? আপনারা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠান, এই প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল হয়েছিল। আপনারা ভুলে যায় না, প্রবাসীরা চাইলে আরো অনেক কিছু পারে। যে প্রবাসী তার পরিবার ছেড়ে যুগ যুগ ধরে বিদেশের মাটিতে পড়ে থাকতে পারে, তার আবেগ নিয়ে খেলেন না, সে অনেক খেলা খেলতে পারে। বিশ্বাস করেন, আমরা কাছ থেকে দেখেছি প্রবাসীদের দুঃখ। আমি আজকে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আছেন তাদেরকে জোরালো ভাবে অনুরোধ করব, আপনারা এই বিষয়গুলো একটু দেখেন। যদি আসিফ নজরুল দায়িত্ব পালন করতে না পারে, যে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে তাকে দায়িত্ব দেন। আমরা প্রবাসীদেরকে নিয়ে দীর্ঘ 6 বছর কাজ করতেছি। প্রবাসীদের দুঃখ কষ্ট, প্রবাসীদের সমস্যা, সেগুলো আমরা জানি। আপনারা তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে শুধু এসির নিচে বসে থাকেন, কিন্তু প্রবাসীদের সাথে আলোচনা করেন না। আপনারা যদি সঠিকভাবে সরকারের কাছে না তুলে ধরেন, তাহলে আমার কথা বলেন আর 10 জনের কথা বলেন, কারো কথাই সরকারের কাছে যাবে না। আপনারা স্বাধীন মিডিয়া, প্রবাসীদের জন্য আপনারা এই কাজটুকু করেন। আপনারা এটা বিশ্বাস করেন, প্রবাসীরা সারাক্ষণ কাজ করার পর আপনাদের ভিডিওগুলো দেখে, আবার প্রবাসীরাই আপনাদের ভিডিওগুলো প্রমোট করে, সবচেয়ে বেশি শেয়ার করে প্রবাসীরা। কারণ তারা সারাদিন কাজ শেষ করে এসে আপনাদের নিউজগুলো দেখে, দেশের নিউজগুলো দেখে। জুলাই আগস্টে আন্দোলন করেছি, প্রবাস থেকে আমরা যেভাবে অর্থ সহযোগিতা পেয়েছি, এবং এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য একসময় আমাদের সাথে প্রবাসীরা সমর্থন দিল যে আমরা বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবো না। এই আন্দোলনে আমাদের যেমন ভূমিকা ছিল, আমাদের চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেমিটেন্স যোদ্ধারা কিন্তু পালন করেছে। এই যে বাংলাদেশের প্রবাসীরা আসে,
আসার পর যেভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, অপমানিত হচ্ছে, তারা মনে হচ্ছে যে কামলা, মাঝে মাঝে তাদেরকে কামলা বলে আখ্যায়িত করে। আরে আমি মনে করি তারা তো ভিআইপি, যারা চেয়ারে বসে টাই লাগিয়ে ব্লেজার পরে বাংলাদেশ থেকে টাকা পয়সা লুটপাট করে, ওরা হচ্ছে হলো আপনারা মনে করেন দুর্নীতিবাজ আর কামলা। আর যারা মাথার গাম পায়ে ফেলে বাংলাদেশে যে সমস্ত রেমিটেন্স যুদ্ধের টাকা পাঠায়, তারাই হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, তারাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক, তারাই হচ্ছে এই দেশকে কিভাবে এগিয়ে নিয়ে প্রকৃত দেশপ্রেমিক। এই যে সংস্কার 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 করে সবাই গলা ফাটাইতেছে, এই জুনের বিপ্লবে কি আমাদের প্রবাসীদের কোনো অধিকার নেই? আমরা কোনো কি কাজ করিনি প্রবাসীদের বাংলাদেশের জন্য? আমরা প্রবাস থেকে কিন্তু রেমিটেশন শাটডাউন করে দিয়েছিলাম, যার জন্য সরকার পতন হইতে সুবিধা হয়েছে। কিন্তু এই যে সংস্কার সংস্কার বলে উপদেষ্টারা ফেনা তুলতেছে, সবাই আপনারা সংস্কারে ফেনা তুলতেছেন, কিন্তু সংস্কার কোথায়? প্রবাসীদের ভোটাধিকার কোথায়? আমি সিঙ্গাপুরে থাকি, সিঙ্গাপুরে কোনো একটা প্রবাসী অথবা তাদের দেশের মানুষ যদি দূরে থাকে, একটা অ্যাপস আছে, অ্যাপস এর মাধ্যমে হলে তারা ভোট দিতে পারে। বাংলাদেশে এই সিস্টেম নাই কেন? কেন আমরা ভোট দিতে পারবো না? এবং এই যে আমরা চাই আমাদের প্রবাসীদের অন্তত 10% প্রতিনিধি সংসদে থাকুক। আমাদের কথা আমরা শুধু প্রবাসীদের বলতে পারি বা তাদের কষ্ট বুঝি, সাধারণ জনগণ কিভাবে বুঝবো? তাই আমার অনুরোধ, সংসদে প্রবাসীদেরকে 10% সংসদে আসন দেওয়া হোক। আসসালামু আলাইকুম। যে কনসাল জেনারেল বিএম জামাল আমাদের প্রবাসীদেরকে ফাঁসিয়েছিল, সে কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিভাগের মহাপরিচালক হবে? আমরা কি এই জন্য অভ্যুত্থানে আন্দোলন সংগ্রাম করেছি? আরেকটা বিষয় আমি দেখলাম অনলাইনে যে নারীদের জন্য 100টি কোটা সেখানে বরাদ্দ হচ্ছে। তো নারীদের জন্য 100টি কোটা যদি বরাদ্দ হয়, বিশ্বের 2 কোটি প্রবাসীদের জন্য কমপক্ষে 20টি আসন বরাদ্দর দাবি জানাচ্ছি। প্রবাসীদের যে সমস্যা, এই প্রবলেমগুলো কিভাবে সলভ হবে? আমরা বিগত আমি আসার পর থেকে বা যারা আটক আছে সেই সমস্ত প্রবাসীর জন্য মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সচিবালয়ে একের পর এক স্মারকলিপি দিয়েছি। বিভিন্নভাবে আমরা এই সেখানে তাদের সাথে মিটিং করেছি, কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলেছেন যে সমস্ত প্রবাসী দেশে এসেছে এই জুলাই অভ্যুত্থানের কারণে তাদেরকে পুনর্বাসন করা হবে। 1 বছর হয়ে গেছে, কোন প্রবাসীকে পুনর্বাসন করা হয়নি। এই জন্য আমরা অনুরোধ জানাচ্ছি যে যারা এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানের কারণে সংযুক্ত আরব আমিরাতে যারা আটক আছে তাদের দ্রুত মুক্তি, এবং যে কনসাল জেনারেল বিএম জামাল আমাদেরকে ফাঁসিয়েছিল তার বিচারের দাবি, এবং এই যে এই কমপক্ষে সংসদের মধ্যে এখানে 10% আমরা অন্তত 10% প্রতিনিধিত্ব সেখানে করার জন্য আমরা অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুল মিনাল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।